জমিন থেকে যদি আমরা সবাই চলে যাই, এই পৃথিবীর মধ্যে কে থাকবে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জবানটা ছেড়ে একটাবার বলেন আল্লাহু আকবার। একজন থাকবে, জবান ছেড়ে বলেন, তিনার নাম কি? বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদের সবাইকে মাগরিবের নামাজ পড়ার তৌফিক দান করেছেন। এরপর থেকে ধারাবাহিকভাবে এতক্ষণ পর্যন্ত বসে ধৈর্য ধারণ করে আলোচনা শ্রবণ করার তৌফিক দান করেছেন, সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। আলোচনা হবে মৃত্যু নিয়ে। কি নিয়ে? জোরে বলেন, কি নিয়ে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা কোরআন থেকে কথা শুনব। এই যে কোরআন, এটা এমন এক কোরআন, এটার মধ্যে কোনো ভুল আসেনি। জোরে বলেন, আসেনি? যালিকাল কিতাবু লা রাইবা ফি। বলেন আল্লাহু আকবার। এই যে কোরআন দেখতেছেন, আল্লাহ বলে এটা এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণও ভুল নাই। এটা কেন পাঠাইলেন আল্লাহ? হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিন হেদায়েতের জন্য পাঠানো হয়েছে। তাই কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা এই আয়াত সম্পর্কে সবাই অবগত রয়েছি, এমন একটা লোক নাই যে এই আয়াতটা জানে না, পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আমাদের আমলে নেই না। আল্লাহ বলেছে, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত কিছুকে জীবন দান করেছি, যত কিছুকে আমি আল্লাহ জীবন দিয়েছি, তাদের একদিন মৃত্যু আছে না? না, তাদের একদিন মৃত্যু আছে, তারা চলে যেতে হবে। ও প্রিয় মুসল্লি ভাইয়েরা আমার, অথচ আমরা মৃত্যুর কথা একটা মুহূর্তের জন্য ভাবি না। মৃত্যুর কথা একটা বারের জন্য অন্তরের মধ্যে আনি না। মৃত্যুর কথা ব্রেনের মধ্যে আসে না। আপনি ভাবতেছেন মৃত্যু থেকে পালায়ন করবেন, মৃত্যু থেকে পালায়ন করবেন, আপনি এটা মনে মনে ভাবতেছেন, কিন্তু না না না, যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে, আপনার যখন হায়াত শেষ হয়ে যাবে, একটা সেকেন্ডের জন্য আপনি থাকতে পারবেন না, একটা মিনিটের জন্য আপনি দুনিয়ার জমিনে থাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের
وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا মুআজ্জালা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার হুকুম ছাড়া কেউ মরতে পারে না, আমার হুকুম ছাড়া কেউ দুনিয়া থেকে চলে যেতে পারে না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় নির্ধারণ করে রেখেছি। একটা বান্দারে, যখন এই সময়টা চলে আসবে, 1 সেকেন্ডও আল্লাহ আপনাকে ছাড় দিবে না, 1 সেকেন্ডও থাকতে পারবেন না। এই জন্য আল্লাহ বলে দিয়েছে, একটা সময় নির্ধারণ করে দিলাম আমি আল্লাহ, 1 সেকেন্ডের জন্য মৃত্যু আপনাকে ছাড় দিবে না। যখন সময়টা চলে আসবে, একটা মুহূর্তের জন্য আমি আপনি দুনিয়াতে থাকতে পারবো না, 1 সেকেন্ডের জন্য। ও মুসল্লি ভাইরা আমার, আপনার বাবা ছিল, আপনার বাবা নাই, আপনার দাদা ছিল, আপনার দাদা নাই, আপনার পূর্বপুরুষ কেউ দুনিয়ার জমিনে নাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে দুনিয়ার মধ্যে একটা পুঁজি দিয়েছে, সংক্ষিপ্ত একটা পুঁজি, এই পুঁজির নাম হলো হায়াত। এই হায়াত শেষ হয়ে যাওয়ার পরে আপনি 1 সেকেন্ডও দুনিয়ার জমিনে থাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কই যায়া পালাবি, কোথায় গিয়ে লুকাইবি? কোনো জায়গার মধ্যে পালানোর সুযোগ নাই, কোথাও গিয়ে পালাইতে পারবি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে মালিক জানিয়ে দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যেখানেই থাকো না কেন, এখানেই অবস্থান করো না কেন, তোমাদের সাথে কিন্তু মুলাকাত হবে আজরাইলের। আল্লাহ এই প্রসঙ্গে সূরা জুমার ৮ নম্বর আয়াতের মধ্যে মালিক জানিয়ে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। বান্দারে, পালানোর কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। যেখানেই যাবা ওইখানে মালাকুল মাউত আছে না না? আরো জোরে বলেন, আছে না নাই? আপনি যেখানেই থাকেন না কেন, যেখানে অবস্থান করেন না কেন, আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে পাঠিয়ে দিবে। আপনি ভাবেন, আমি যদি পানির নিচে বাড়ি বানাই, যদিও সম্ভব না, আমি যদি পানির নিচের মধ্যে বাড়ি বানাই, ওখানেও কি আজরাইল যাবে? হা হা, আপনি যেখানেই পালান, আজরাইল থেকে আপনি 1 সেকেন্ডের জন্য সুযোগ পাবেন না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু থেকে পালানো যাবে না। প্রিয় মুসল্লি ভাইরা আমার নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা জুমারের 30 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন যে আমি নবীও মরণশীল এবং তোমরাও মরণশীল। আমার নবীও চলে গেছে, আমরাও থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা, মনোযোগ সহকারে শুনে নাও রে মুমিন। আর নবী চলে গিয়েছে, সাহাবায়ে কেরামও চলে গিয়েছে, তাবিঈনও চলে গিয়েছে, এভাবে ধারাবাহিকভাবে আমরাও চলে যেতে হবে। আমাদের মা চলে গিয়েছে, বাবাও চলে গিয়েছে, সুতরাং পৃথিবীতে আমরাও থাকতে পারবো না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুনাফিকুনের
11 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দেন ওয়ালা ইউখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক ব্যক্তির জন্য নির্ধারিত সময় আমি আল্লাহ দিয়ে দিয়েছি। ওই সময় শেষ হয়ে গেলে সকলে আমার দ্বারে চলে আসবে, আমার সামনে উপস্থিত হয়ে যাবে। আর ওই সময় আমি আল্লাহ কাউকে ছাড় দেব না। কথা বলেন ঠিক কিনা? আজকে প্রিয় মুসল্লি ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনের মধ্যে 1 কোটি 2 কোটি 3 কোটি 1 লক্ষ 2 লক্ষ টাকার বিনিময়ে ফাঁসির কাষ্ঠ থেকে পর্যন্ত আদালত তারে মুক্তি দিয়ে দেয় টাকার বিনিময়ে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ বলে এমন আল্লাহ, আপনার সময় যখন শেষ হয়ে যাবে 1 সেকেন্ড পর্যন্ত আপনাকে সময় দেওয়া হবে না। আপনার সময় শেষ হয়ে গেলে আপনাকে ওই কবর পথের যাত্রী হিসাবে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা, কেন বাঁধো দালান ঘর। এই দুনিয়ার জমিনে আমাদের পূর্বপুরুষরাও নাই, সুতরাং এই পৃথিবীর মধ্যে আমরাও থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা যদি সবাই চলে যাই তো দুনিয়াতে কে থাকবে? প্রশ্ন আছে না নাই? যুবক ভাইদের আওয়াজ এত আসতে কেন? জোরে বলেন, প্রশ্ন আছে না নাই? দুনিয়ার জমিন থেকে যদি আমরা সবাই চলে যাই এই পৃথিবীর মধ্যে কে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে জানিয়ে দেন কুল্লু মান আলাইহা ফান। দুনিয়ার জমিনটা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার জমিনটা ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জবানটা ছেড়ে একটাবার বলেন আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার জমিন ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একজন থাকবে, জবান ছেড়ে বলেন তিনার নাম কি? একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। আয়াতকে অস্বীকার করতে পারবো না, কোরআন হচ্ছে সঠিক। কথা বলেন ঠিক কিনা? একটু আগে বলেছিলাম যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, এই আল্লাহর কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। যেই ব্যক্তি কোরআনকে অস্বীকার করবে তার ঈমান থাকবে না। তাহলে কোরআনকে অস্বীকার করা যাবে না। এ কুমিল্লার মুসলমান, মরতে হবে কিনা বলেন? মৃত্যু আছে না নাই? আমরা সবাই দুনিয়ার জমিন থেকে চলে যাব। একদিন তোমারি নাম মসজিদে হবে লান, একদিন তোমারি নাম মসজিদে হবে লান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে লান। কেউ থাকবে না, কেউ থাকবে না মুসল্লি ভাইয়েরা আমার। এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না। আপনি বলেন, আমি বলি, পৃথিবীর মধ্যে কারো থাকার অধিকার নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মরতে হবে, সবাই মরতে হবে, সবাই কবর পথের যাত্রী। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মালাকুল মাউত
আপনার সাথেও সাক্ষাৎ করবে, আমার সাথে সাক্ষাৎ করবে।